আপনাদেরকে বানিয়ে দেখাবো কিমা দিয়ে রাজমার রেসিপি। তার জন্য প্রথমে দেখো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলো রাতেই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে, এতে করে রাজমাগুলো খুব সুন্দর ফুলবে। তারপরে দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে 2টো সিটি হতে দেবো। দেখো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, কি সুন্দর সেদ্ধ হয়েছে। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দেবো। সর্ষের তেলেই এটা করবে, সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ওই পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ কিন্তু এটা ভেজে নেব। ভেজে তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম। আমি চিকেন কিমা দিয়ে করছি, তোমরা চাইলে এটা মটন কিমা দিয়েও করতে পারো। খেতে খুব ভালো লাগে এটা, রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। চিকেনে যতক্ষণ গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে, তেল যতক্ষণ ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটু 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে নাড়িয়ে নেবে এটা। তেল যখন উঠে এসছে, তেল যখন দেখবে উঠে এসছে তখন সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেবে। সমস্ত মশলার সাথে রাজমাটাকে ভালো করে এটাকে নাড়িয়ে দেবো, মিশিয়ে দেবো একসাথে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে জলটাকে ভালো করে একটু শুকিয়ে নেবে। যখন শুকিয়ে যাবে তখন আবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশানোর পর দেখো আমি ক্রিম দিচ্ছি, আমুলের ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা দিয়ে কিন্তু নামিয়ে নেবো। এটা ক্রিমটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি রাজমা রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।